না, আমি তো মনে করছি এটা পরিকল্পনা করা, কারণ যখন তারা গেটটা অতজন মিলে ধাক্কা দিচ্ছিলেন তখন পুলিশ কোথায় ছিল? আমার তো মনে হয় এটা নিয়ে একটা উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া দরকার, যে এই ঘটনা ঘটানোর পেছনে পুলিশের একটা পরিকল্পনা বা রাজ্য সরকারের একটা পরিকল্পনা আছে। সেটা রাজ্য বলছে তার কোমর ভেঙে যাবে, রাজ্যের কোমর নেই, ভাঙা কোমর, তাই বলেছে। কিন্তু যেটা ন্যায্য আইনি পাওনা সেটা মেটাতেই হবে। গতকাল সুপ্রিম কোর্টে যে রায় দেওয়া হলো যে ডিএ মামলায় বকেয়া 25% ডিএ ইতিমধ্যেই জমা করতে হবে রাজ্য সরকারের পক্ষ থেকে, কিভাবে দেখছেন এই পুরো বিষয়? সুপ্রিম কোর্টের রায় তো দেখার কিছু নেই, সুপ্রিম কোর্টের আদেশ মানতে হবে সবাইকে। তো নতুন করে আর কি দেখবো এটা? স্যার, এই এসএসসি মামলার আপনাদের যে জয়, তারপরে ডিএ মামলাতেও আপনাদের এই নৈতিক জয়, কি বলবেন? আমাদের জয় নয়, পশ্চিমবঙ্গ সাধারণ মানুষের আইনি লড়াইয়ের জয়, দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই হচ্ছিল সেই লড়াইয়ের জয়। কিন্তু রাজ্যের পক্ষ থেকে তো একেবারে বলা হয়েছিল যে এই ডিএ এর অ্যামাউন্টটা দিতে গেলে নাকি তাদের কোমর ভেঙে যাবে। সেটা রাজ্য বলছে তার কোমর ভেঙে যাবে, রাজ্যের কোমর নেই, ভাঙা কোমর, তাই বলেছে। কিন্তু যেটা ন্যায্য আইনি পাওনা সেটা মেটাতেই হবে। নিজেদের কর্মচারীদের টাকা দিতেই তাদের এত সমস্যা, সেটা তো ওদের জিজ্ঞাসা করুন গিয়ে। এটা তো উচিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা বা রাজ্যের অর্থমন্ত্রীকে, যে আপনাদের কর্মচারীদের টাকা দেওয়ার ক্ষেত্রে এত অসুবিধে কেন, সেটা ওরা জবাব দেবে। কিন্তু রাজ্যের পক্ষ থেকে একেবারে সুপ্রিম কোর্টে বলা হয়েছিল যে এটা তো সাংবিধানিক অধিকার নয়। বলেছিলেন, রাজ্যের পক্ষ থেকে বলেছিলেন, তা বলতে তো পারেন, তাদের বলার ক্ষেত্রে কে বাধা সৃষ্টি করবে? কিন্তু সেটা তো গ্রহণ করেনি, কলকাতা হাইকোর্ট গ্রহণ করেনি, সুপ্রিম কোর্টও গ্রহণ করেনি। এই মুখ্যমন্ত্রী 2017 সালে বলেছিল যে ডিএর টাকার জন্য ঘেউ ঘেউ করবেন না। বুঝতেই পারেন যিনি এই ধরনের কথাবার্তা বলেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই রাজ্যের কি করুণ পরিণতি হতে পারে। তাহলে কি সুপ্রিম কোর্টের কাছে ধাক্কা খেয়েছে রাজ্য কোথাও না কোথাও? সেটা তো ধাক্কা খেয়েছে কি সুপ্রিম কোর্ট তাদের আদর করেছে সেটা তারা বলতে পারবেন, আমি কি করে বলবো? স্যার, একেবারে অন্যদিকে আমরা দেখতে পেলাম এই যে 26,000 চাকরি বাতিল, চাকরি প্রার্থীদের যে আন্দোলন, বিকাশ ভবনের গেট ভেঙে দিয়েছে বলে নাকি তাদের উপর সরকারি যে সম্পত্তি সেটা ক্ষতির মামলা করা হয়েছে। আমি তো মনে করছি এটা পরিকল্পনা করা, কারণ যখন তারা গেটটা অতজন মিলে ধাক্কা দিচ্ছিলেন তখন পুলিশ কোথায় ছিল? তখন কেন পুলিশ তাদের বাধা দিলেন না? তার মানে এটা পরিকল্পনা করা ছিল যে গেট টেট ভাঙতে দেবো আমরা, তারপরে এদের বিরুদ্ধে মামলা করব এবং পরবর্তীকালে বলবো তোমার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা আছে, তুমি চাকরি পাবে না। এইটাই পরিকল্পনা, লিখে নিন। সেই পরিকল্পনা মোতাবেক ওরা কাজ করেছে। আর চাকরি প্রার্থী যারা এখন আছেন, যারা মমতাকে বিশ্বাস করেছিলেন, তারা বুঝতে পারছেন আজকে হারে হারে যে একজন অসত্য ভাষিণীকে বিশ্বাস করার কী পরিণতি হতে পারে। কিন্তু স্যার, পুলিশ একেবারে প্রেস কনফারেন্স করে বলেছেন যে বেআইনি কাজটা নাকি আন্দোলনকারীরা শুরু করেছিল। তা তখন বেআইনি কাজ যখন শুরু করলো পুলিশ তখন ঘুমিয়েছিল কেন? পুলিশকে অপেক্ষা করছিল কখন গিয়ে তৃণমূলের গুন্ডারা গিয়ে আক্রমণ করে সরিয়ে দেবে সেই পর্যন্ত। আমার তো মনে হয় এটা নিয়ে একটা উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া দরকার, যে এই ঘটনা ঘটানোর পেছনে পুলিশের একটা পরিকল্পনা বা রাজ্য সরকারের পরিকল্পনা আছে কিনা। সব্যসাচী দত্ত একেবারেই ওখানে যান এবং তিনি একদম সাংবাদিকদের বলেন যে তিনি ব্যক্তিগত কাজে এসেছে। ব্যক্তিগত কাজে এলে কেউ গুন্ডা বাহিনী নিয়ে আসে? প্রথম কথা, ব্যক্তিগত কাজ কি হতে পারে? তিনি যা বলে ব্যক্তিগত কাজ বলেননি, তিনি বলেছেন কোনো একজন তার মার্কশিটে কি গণ্ডগোল আছে তার জন্য উনি এসেছিলেন। কার মার্কশিটে গণ্ডগোল তার জন্য উনি যাবেন শিক্ষা দপ্তরে? তুমি এটাও কি আরেকটা দুর্নীতির চ্যানেল খুলছিলেন যে মার্কশিটে গণ্ডগোল আমি মিটিয়ে দেবো, তারপর থেকে টাকা কালেকশন? সবও হতে পারে। কিন্তু তিনি যাদেরকে তাদের সঙ্গে নিয়ে এসেছিলেন তারা হেলমেট দিয়ে মারছেন, গালিগালাজ করছেন। ওরা তো কোনো সভ্য সংস্কৃতি সম্পন্ন মানুষকে নিয়ে চলাফেরা করেন না। তৃণমূল দলের যারা চলাফেরা করেন তারা সবসময় তো গুন্ডা বদমাইশ নিয়ে চলাফেরা করেন, এটা তো ওদের রাজনৈতিক সংস্কৃতি। হঠাৎ এ নিয়ে তো বিস্মিত হওয়ার কিছু নেই। সব্যসাচী দত্তকে প্রশ্ন করে তিনি বলছেন বেশ করেছে। হ্যাঁ, বেশ করে বলবেন তো, এটা তো কাজ। উনি ওটা বেশ করেছি না বললে পরে আজকে মমতার দলে থাকতে পারবে না। উনি একবার ঘুরে এসছেন, বিজেপি গিয়েছিলেন, আবার তৃণমূল হয়েছেন, আবার তৃণমূল থেকে বিজেপি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো পুলিশ প্রেস মিট করে যেমনটা জানিয়েছে যে সব্যসাচী দত্ত কোনো বেআইনি কাজ করেনি, আন্দোলনকারীরাই নাকি বেআইনি কাজ করেছে। পুলিশের ক্ষমতা হবে কথা বলা সব্যসাচী দত্ত বেআইনি কাজ করেছে? তারপরে দিন পুলিশ কর্তারা থাকতে পারবেন না কেউ? অনেকেই তো ওই সেক্টর 5-এ এবং সল্টলেকে থাকেন, তাদের বাড়ির মেয়েরা নিশ্চিন্তে থাকতে পারবে? সেই জন্য পুলিশকে বলতেই হবে যে সব্যসাচী দত্ত বেআইনি কাজ করেনি, বেআইনি কাজ করেছে ধর্মঘটীরা, আন্দোলনকারীরা। কেন ওরা প্রত্যেক পুলিশ অফিসার জানেন আমি কালকে আমার উর্দি খুলে আমাকে পিটিয়ে দেবে, তা কী দরকার বাবা? চারিদিকে পুলিশ যেখানে আক্রান্ত হচ্ছে সব তৃণমূল কর্মীরা করছে, পুলিশ কিছু করতে পারছে?
একমাত্র যেখানে পাড়ার লোকজন আন্দোলন করছে বা বামপন্থীরা আন্দোলন করছে তাদের চাপে হয়তো খানিক ধরে নিয়ে গিয়ে কোর্টে প্রডিউস করে বেল করিয়ে দিচ্ছে। সুতরাং পুলিশের কর্তাদের নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত। পুলিশ যেখানে আইন বেআইন শেখাচ্ছে সেখানে পুলিশের নিজের উর্দিতেই নেম ট্যাগ নেই। আমি বললাম তো একই কথা বারবার বলবো নাকি, আমি যা বলেছি এক কথার মধ্যে দিয়ে সবটাই প্রকাশ পায়। নেম ট্যাগ না থাকা সত্ত্বেও সে বলছে আমি আইন মেনে কাজ করছি, অন ক্যামেরা বলছে। সেটাকে জিজ্ঞাসা করুন না পুলিশ কর্তাকে, আমাকে কেন? নেম ট্যাগ না থাকাও তো আমাকে পুলিশ কর্তাকে। কিন্তু নেম কৌস্তব বাগচি যখন গিয়ে তাদের জিজ্ঞেস আমি করে কোনো তখন একই কথা বলে। আমি আবার বলি এই জবাব তো আমি দেবো না, পুলিশ কর্তারা জবাব দেবে। আন্দোলনকারীদের পুলিশ শেখাচ্ছে এভাবে আন্দোলন হয় না। হ্যাঁ ঠিকই তো, পুলিশরা আন্দোলন জানেন তো। ওদের যখন ইউনিয়নের রাইট কেড়ে নেওয়া হলো তখন মামলা করে আমি ওদের ইউনিয়ন অধিকার ফিরিয়ে দিয়েছিলাম, তাও ওরা আন্দোলন করতে পারেননি। তখন ওরা মাথা নিচু করে দেবীর পদতলে বসে পড়েছিলেন। সুতরাং ওরা আন্দোলন শেখাবে না তো কে আন্দোলন শেখাবে?